আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা প্রশ্ন সমাধান করব সিভিল সার্জন কার্যালয় কুমিল্লা এর স্বাস্থ্য সহকারী। পরীক্ষা হয়েছিল 1 মার্চ। যাই হোক, আমরা সরাসরি প্রশ্নে চলে যাই। প্রথম প্রশ্ন ছিল, জসিমউদ্দিন বাংলাদেশের কোন জেলায় জন্মগ্রহণ করেন? জসিমউদ্দিন জন্মগ্রহণ করে বাংলাদেশের ফরিদপুর জেলায়। জসিমউদ্দিন সম্পর্কে কিছু প্রশ্ন আমরা জেনে নিই যে তিনি কত সালে জন্মগ্রহণ করেন? 1903 সালে 1 জানুয়ারি। কোথায় জন্মগ্রহণ করে? তাম্বুলখানা গ্রামে। আচ্ছা, তিনি তার বিখ্যাত যে গ্রন্থ সেটা হচ্ছে নকশিকাঁথার মাঠ। সেটা কে অনুবাদ করেন? সেটা হচ্ছে মিলফোর্ড। আর তার ইংরেজি অনুবাদের নাম হচ্ছে ফিল্ড অফ এমব্রয়ডারি কুইল্ট। আচ্ছা, আর কিছু কাব্যগ্রন্থ হচ্ছে হাসুর, আখালি, বালুচর, একপাশার বাসি, ধানক্ষেত ইত্যাদি। ক্রিয়ার মূল অংশকে কি বলে? ক্রিয়ার মূল অংশকে বলে ধাতু, আর এর অপর নাম হচ্ছে ক্রিয়ামূল। বিষাদ-সিন্ধু উপন্যাস কে লিখেছেন? বিষাদ-সিন্ধু উপন্যাস লিখেছেন মীর মশাররফ হোসেন। তিনি কয়েকটি উপন্যাস লিখেছেন, বা তার সেই উপন্যাসের চরিত্র হচ্ছে হাসান, হোসেন, ইয়াজিদ ও সীমা। তিনি গাজী মিয়া নামেও লিখতেন। তার কিছু বিখ্যাত লেখা হচ্ছে রত্নাবতী, কাজী মিয়ার বস্তানি, উদাসীন প্রতীকের মনের কথা, বাধা খাতা, নিয়তি কি অবনতি ইত্যাদি। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি? উত্তর হবে হাঙ্গর নদী গেট। আর এটি লিখেছেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিখ্যাত ঔপন্যাসিক সেলিনা হোসেন। উপসর্গের সাথে প্রত্যয়ের পার্থক্য কি? এটা উত্তর হবে উপসর্গ থাকে সামনে আর প্রত্যয় থাকে পেছনে। কবি বিহারীলালকে ভয়ের পাখি বলেছেন কে? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর বিহারীলালকে ভোরের পাখি উপাধি দিয়েছেন। অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে? অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। ভাষার মূল উপকরণ কি? ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য, আর বাক্যের মূল উপকরণ হচ্ছে শব্দ। আট কপালে অর্থ কি? আট কপালে অর্থ হচ্ছে হতভাগ্য বা মন্দভাগ্য। বাংলা ভাষায় উপসর্গ কত প্রকার? বাংলা ভাষায় উপসর্গ হচ্ছে 3 প্রকার। সেগুলো হচ্ছে বাংলা উপসর্গ, তৎসম উপসর্গ, বিদেশি উপসর্গ। আচ্ছা, আমরা বাংলা উপসর্গ হচ্ছে 21টি, আর তৎসম উপসর্গ হচ্ছে 20টি। বাংলাদেশের জাতীয় পতাকা রূপকার কে? বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার হচ্ছে কামরুল হাসান। আর এই বাংলাদেশ পতাকা সম্পর্কে আর কিছু তথ্য হচ্ছে, এটা 10-6 বা 5-3 আকারে এটার মাপ। আর এটা কবে কোথায় উত্তোলন করা হয়েছিল? 1971 সালের 2রা মার্চ। তৎকালীন ভিসি আসাম আব্দুর রউফ ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি এটা উত্তোলন করেন। আড়ালের ঘরে দুলাল কার লেখা? উত্তর হবে পেরিচাঁদ মিত্র। আড়ালের ঘরে দুলাল হচ্ছে পেরিচাঁদ মিত্রের বিখ্যাত একটি উপন্যাস। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, গানটির সুরকার কে? গানটির সুরকার হচ্ছে আফেল মাহমুদ, আর এর গীতিকার হচ্ছে গোবিন্দ হালদার। মাইকেল মধুসূদন দত্ত রচিত ঐতিহাসিক নাটক কোনটি? উত্তর হবে কৃষ্ণকুমারী। আর এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক। বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি? আমরা জানি যে বাংলা সাহিত্যের আদি নিদর্শন হচ্ছে চর্যাপদ, যেটা 1907 সালে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কার করেন। আর 1916 সালে সেটা বঙ্গের সাহিত্য পরিষদ থেকে 1000 বছরের পুরানো বাংলার ভাষায় বহুত্ব গান ও দোহা নামে প্রকাশিত হয়। এই প্রশ্ন বারবারই আসে, কত সালে? 1907। কত সালে এটা বঙ্গের সাহিত্য থেকে প্রকাশ করা হয়েছিল? 1916 সালে। বাংলা আন্দোলনের পটভূমিকায় রচিত মুনীর চৌধুরীর নাটক কোনটি? এটা হবে কবর। কবর এই নাটকটি ভাষা আন্দোলন ভিত্তিক একটি নাটক। ময়ূর শব্দের সমর্থক শব্দ কোনটি? এখানে যে 4টি আছে এর মধ্যে শিখণ্ডী হচ্ছে ময়ূরের সমর্থক শব্দ। নদী ও নারী উপন্যাসের রচয়িতা কে? উত্তর হবে ক, হুমায়ুন কবির। হুমায়ুন কবিরের বিখ্যাত উপন্যাস হচ্ছে নদী ও নারী। বাংলা সাহিত্যের যুগসন্ধিকারী কবি কে? উত্তর হবে গ, ঈশ্বরচন্দ্র গুপ্ত। কারক কয় প্রকার? জানি আমরা সবাই, কারক হচ্ছে 6 প্রকার, যেমন কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদানকারক, অপদানকারক, অধিকরণকারক। ধ্বনির লিখিত রূপকে কি বলে? ধ্বনির লিখিত রূপকে বলা হয় বর্ণ।
রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন? উত্তর হবে বসন্ত। আলপিন কোন ভাষা থেকে আগত? আলপিন হচ্ছে পর্তুগিজ ভাষা থেকে আগত। আরো কিছু আলপিন কি পর্তুগিজ ভাষার উদাহরণ হচ্ছে আলমারি, গির্জা, চাবি, বালতি ইত্যাদি। ছাড়পত্র কাব্যগ্রন্থটি কার লেখা? এটি কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা। 18 আগস্ট 2023 তারিখে দেশের ১৭তম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায় কোনটি? উত্তর হচ্ছে ঘ নাটোরের কাঁচাগোল্লা। আরো অনেকগুলো পণ্য ইতিমধ্যে জিআই প্রোডাক্ট হিসেবে গণ্য হয়েছে, সেগুলো আপডেট তথ্য জানতে হবে। জাতীয় শিশু দিবস কবে? জাতীয় শিশু দিবস হচ্ছে 17ই মার্চ, আর এই দিনেই বঙ্গবন্ধুর জন্মদিন, সেই জন্য এটাকে শিশু দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা হু বাংলাদেশে কোন রোগ মুক্ত ঘোষণা করেছেন? এখানে যে 3টে রোগের কথা বলা আছে, পোলিও, ফাইলেরিয়া, কালাজ্বর, সবগুলোকে মুক্ত ঘোষণা করা হয়েছে। বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করা হয় কবে? উত্তর হচ্ছে 28 অক্টোবর 2023 সালে। নিচের কোন জায়গায় চা নিলাম কেন্দ্র রয়েছে? এখানে দেখুন, চা নিলাম কেন্দ্র বাংলাদেশে 3 জায়গায়, অর্থাৎ সেটা হচ্ছে চট্টগ্রাম, মৌলভীবাজার, পঞ্চগড়, এগুলোতে। আর বাংলাদেশে সবচেয়ে বেশি চা বাগান রয়েছে হচ্ছে মৌলভীবাজারে, অর্থাৎ 90টি। আর বাংলাদেশের মোট নিবন্ধিত চা বাগানের সংখ্যা হচ্ছে 168টি। স্মার্ট বাংলাদেশ দিবস কবে? অর্থাৎ 12 ডিসেম্বর। আগে যে ডিজিটাল দিবস পালন করা হতো সেটা এখন স্মার্ট বাংলাদেশ দিবস হিসেবে পালন করা হয়। গ্রীষ্মকালীন অলিম্পিক 2024 কোথায় অনুষ্ঠিত হবে? এটা হবে ফ্রান্সের প্যারিসে। এটা আপডেট প্রশ্ন, এগুলো সম্পর্কে আরো আপডেট তথ্য নিতে হবে। 2026 সালে ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে কোন কোন দেশ? এটা হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। এটা 23তম আসর হবে, আর এটা শুরু হবে 11 জুন থেকে 19 জুলাই। আর এখানে একটা তথ্য যে এই বিশ্বকাপে সর্বপ্রথম 48টি দেশ নিয়ে খেলা শুরু হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রতিক সময়ে কোন সেক্টরে জাতিসংঘ কর্তৃক প্রদত্ত পুরস্কার লাভ করেন? এসডিজি প্রোগ্রেস, অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। জনসংখ্যা ঘনত্বে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? এটা বারবারই আসা প্রশ্ন, এটা হবে খ মোনাকো। বাংলাদেশের মানুষের গড় আয়ু কত? এই যে এই প্রশ্নটা আপডেটেড প্রশ্ন, এখানে গড় আয়ু হবে 72.3। আবার এখানে যেহেতু কম্বাইন আছে, সুতরাং পুরুষের আলাদা, মহিলার আলাদা। মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র আগুনের পরশমণি এর পরিচালককে? প্রয়াত লেখক এবং ঔপন্যাসিক, সেটা হচ্ছে হুমায়ুন আহমেদ। প্রথম কোন দেশ করোনা ভাইরাসের টিকা আবিষ্কার করেন? উত্তর হবে রাশিয়া। ডেঙ্গু রোগের জীবাণু বহনকারী মশার প্রজাতি কোনটি? এটা সবারই জানা উচিত, সেটা হচ্ছে এডিস। ইপিএফ প্রোগ্রামে কতটি রোগের বিরুদ্ধে টিকা দেওয়া হয়? অর্থাৎ শিশু জন্মের পর যে টিকাগুলো দেওয়া হয়, এটা কোন কোন রোগের বিরুদ্ধে টিকার জন্য? অর্থাৎ এখানে হচ্ছে লেখা থাকে 10টি, সে 10টি হচ্ছে যক্ষা, ডিপথেরিয়া, হুপিং কাশি, হাম, পোলিও, মাইলাইটিস, ধনুষ্টঙ্কার, হেপাটাইটিস বি, হিমোফাইলিস, ইনফ্লুয়েঞ্জা, হাম, রুবেলা ও নিউমোনিয়া। এটি একটি পিতপুত্রের অনুপাত সমানুপাতের অঙ্ক। বলা হয়েছে 10 বছর পূর্বে পিতা পুত্র বয়স অনুপাত ছিল 4:1। 10 বছর পরে পিতা পুত্রের বয়স অনুপাত হবে 2:1। পিতা পুত্রের বর্তমান বয়স কত? তাহলে 10 বছর আগে ছিল 4, তাহলে পিতার ছিল 4, পুত্রের ছিল 1। আবার এখন যেহেতু 10 বছর পরে বর্তমানের কথা বলা হচ্ছে, তাহলে 10 বছর যোগ হবে, এখানে ইকুয়েশনে ফেলালে অ্যান্সার চলে আসবে। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। আচ্ছা, রম্বসের কর্ণদ্বয় কখনো সমদ্বিখণ্ডিত করে না, সুতরাং এখানে কোনটি হবে না, এখানে হবে সমদ্বিখণ্ডিত। অর্থাৎ এখানে যেহেতু সমদ্বিখণ্ডিত নাই, সুতরাং অ্যান্সার হবে কোনটি নয়। এখানে একটি গুণের অঙ্ক দেওয়া আছে, এখানে পয়েন্টের খেলা। খেয়াল রাখতে হবে যে কয়টি সংখ্যা পরপর পয়েন্ট দেওয়া আছে। এখানে প্রথম হচ্ছে 1টি, তারপর একটা হচ্ছে 2টি, তারপর একটা হচ্ছে 3টি। তাহলে আমরা একের সাথে 1 গুণ করলে যা হবে একই হয়। এখানে কয়টি সংখ্যা আছে? অর্থাৎ প্রথমে 1, তারপর 2, তাহলে 3, আর পরে 3, 6। তাহলে সুতরাং 6টি সংখ্যার পর 0 একটা পয়েন্ট দিলেই রেজাল্ট হয়ে যাবে। 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 মাইনাস এক্স এর লঘিষ্ঠ রূপ নিচের কোনটি? উত্তর হবে ঘ 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলালে এর অ্যান্সার চলে আসবে।
1 মিটার সমান কত ইঞ্চি? উত্তর হবে 39, 37। মুখস্থ রাখার বিষয় 39, 37। 6টি সংখ্যার গড় 8.5। একটি সংখ্যা বাদ দিলে গড় হ্রাস পেয়ে 7.2 হয়। বাদ দেওয়া সংখ্যাটি কত? সুন্দর একটি অঙ্ক, গড়ের অঙ্ক। তাহলে 6টি আগে গুণ করতে হবে, তারপরে 5টি দিয়ে গুণ করতে হবে। গুণ করলে যা বাড়াবে 6টির সাথে 5টি বাদ দিলেই অ্যান্সার আসবে 15। ত্রিভুজের দুই কোণের অনুপাত 2:3। একটি কোণ 75 ডিগ্রি হলে অন্য দুটি কোণের পরিমাণ কত? আচ্ছা, যাই হোক, আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180। তাহলে একটা কোণ হচ্ছে 75, তাহলে অন্য দুটি কোণের মান হচ্ছে 105। তাহলে এই 2 আর 3 এর অনুপাতের যোগফল করে আমরা কোণটি কত বের করতে পারবো। 53/14 কে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করলে কত হবে? আচ্ছা, এটা শুধু 53-কে 14 দিয়ে ভাগ করলেই, তাহলে 3×14 42 আর বাদ বাকি থাকে 11। এটাই হচ্ছে এর মিশ্র। একটি শ্রেণীর প্রতি বেঞ্চে 4 জন করে ছাত্র বসলে 3টি বেঞ্চ খালি থাকে। আবার প্রতি বেঞ্চে 3 জন করে ছাত্র বসলে 6 জনকে দাঁড়িয়ে থাকতে হবে। ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কত? মজার একটি ম্যাথ। যেহেতু এখানে ছাত্র সংখ্যা চাইছে, তাহলে ধরি ছাত্র সংখ্যা x। 4 জন করে বসলে বেঞ্চের সংখ্যা 3টি যদি করে থাকে, ফাঁকা থাকে, তাহলে এটা যোগ 3। আবার 3 জন করে বসলে যেহেতু ফাঁকা থাকে অত, এটা মাইনাস করছে। তাহলে এখানে ইকুয়েশনে বসালে অ্যান্সার আসবে 60। দুটি ত্রিভুজের মধ্যে কোন উপাদানগুলো সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজটি সর্বসম নাও হতে পারে? তিন কোণ যদি সমানও হয়, তারপর এটি সর্বসম নাও হতে পারে। a প্লাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এবং এ কিউব প্লাস বি কিউবের গসাগু। যেহেতু গসাগু সবচেয়ে একটি কমন বিষয়, সুতরাং এখানে দেখতে হবে যে কোনটার সাথে এটা মিল আছে। a প্লাস বি হচ্ছে একমাত্র মিল। শতকরা বার্ষিক কত হার সুদে 1 বছরের সুদে আসলে 1/5? আচ্ছা, 1/5-কে 100 দিয়ে ভাগ করলেই সোজা আমাকে চলে আসবে, অ্যান্সার হবে 5×100। কোনো ভগ্নাংশ 2 এর 3 থেকে বড়। আচ্ছা, 2 এর 3 থেকে যেটা ভাগ করে এটা দেখলেই অ্যান্সার চলে আসবে। 90 আর 100-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? এর আগে বলেছিলাম যে 90 আর 100-এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে একটি, সেটা হচ্ছে 97। আর এটার সূত্র হচ্ছে প্রতি দশকে কয়টি করে আসছে সেটা মুখস্থ রাখার জন্য জানতে হয় 4422 322 321। কোন সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণ দ্বয়ের পার্থক্য 6 ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণের মান কত? যেহেতু সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ x এবং x+6 ধরে আমরা অঙ্কটা করি, তাহলে এখানে মান বসালে পেয়ে যাবো হচ্ছে 42 ডিগ্রি। শি ইজ গুড ড্যাশ ইংলিশ। আমরা জানি কোনো বিষয়ে দক্ষতা বোঝালে এটা পূর্বে অ্যাড বসে, সুতরাং এটা অ্যাড হবে। ইন এ সামার মর্নিং আই স দ্য থিক ক্লাউডস ড্যাশ হেয়ার অ্যান্ড দেয়ার ইন দ্য স্কাই। এখানে সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব বসলে পরবর্তী ভার্বের সাথে আইএনজি হয়, অর্থাৎ দুটি সেন্টেন্স যদি সেম হয় তাহলে পরেরটির সাথে আইএনজি যোগ করতে হয়, তাহলে মুভিং হবে এখানে। হোয়াট ইজ দ্য সুপারলেটিভ ডিগ্রি অফ লিটল? লিটলের সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে লিস্ট। ডেভিড ইজ এ ইউরোপিয়ান, হি কামস ফ্রম ড্যাশ। যে আমরা একটা দিনের নিয়ম জানি যে কোনো সমন্বয় বা সমষ্টিবাচক দেশের পূর্বে দি বসে, এরকম আছে ইউএসএ, ইউকে, ইউএই, এদের পূর্বে দি বসে। হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ভার্ব অ্যাকোয়ার? অ্যাকোয়ার হচ্ছে ভার্ব, তাহলে অ্যাকোয়ারের নাউন হচ্ছে অ্যাকুইজিশন। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ মাউথ ওয়াটারিং? মাউথ ওয়াটারিং আগে মানে জানতে হবে। মাউথ ওয়াটারিং হচ্ছে মুখে জল আসার মতো বা সুস্বাদু। এর সিনোনিম হবে ডেলিশাস। ওয়ান হু ইজ স্পেশালিস্ট ইন হার্ট ডিজিজ, অর্থাৎ হার্ট বিষয়ে যে বিশেষজ্ঞ তাকে ইংরেজিতে কি বলা হয়? তাকে বলা হয় কার্ডিওলজিস্ট। এটা ডাক্তার বা চিকিৎসা সম্পর্কিত বিদ্যা, কার্ডিওলজিস্ট। হুইচ ইজ দ্য প্যাসিভ ফর্ম অফ আসিফ ফ্যান্স হিমসেলফ? এখানে যেহেতু হিমসেলফ আছে, হিমসেলফই থাকবে, কিন্তু তার আগে আমাদেরকে এটা প্যাসিভ করতে হবে। তাহলে আসিফ ইজ ফ্যান্ড বাই হিমসেলফ, এটা হচ্ছে রিফ্লেক্সিভ বলা হয়, রিফ্লেক্সিভ অবজেক্ট। হোয়াট ইজ দ্য ফর্ম অফ পার্টস অফ স্পিচ অফ মে? মে কোন পার্টস অফ স্পিচ? এটা হচ্ছে মডেল ভার্ব বলা হয়, অক্সিলারি মডেল ভার্ব বলা হয়, সুতরাং এখানে ভার্ব। হুইচ ইজ দ্য ট্যাগ কোয়েশ্চেন অফ দ্য ফলোইং সেন্টেন্স? নাথিং শুড গো আনচ্যালেঞ্জড। এখানে হবে শুড, যেহেতু নাথিং আছে নেগেটিভ, সুতরাং এখানে শুড ইট হবে, যেহেতু এটি নাথিং দেওয়া আছে ছিল পজিটিভ হতে হবে, এটা শুড ইট।
হুইচ সেন্টেন্স ইজ রং, এর মধ্যে কোনটি ভুল? ইজ অফ দ্য বয়েজ ওয়ার, আর যদিও এখানে দেখতে মনে হচ্ছে বয়েজ এটা প্লুরাল, কিন্তু হবে এটা সিঙ্গুলার, তাহলে ওয়াজ হবে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মিনস, ব্ল্যাক আর হোয়াইট মিনস হচ্ছে লিখিত, তার ইংরেজি হচ্ছে রিটেন। দ্য ওয়ার্ড ভার্ডিক্ট মিনস, ভার্ডিক্ট মানে হচ্ছে বিচারাধীন বা জুরির রায়, তাহলে এখানে রায় বলতে এখানে জাজমেন্ট। হুইচ স্পেলিং ইজ কারেক্ট? ডিসিসিভ, সবগুলোতে ডিসিসিভ আছে, প্রথম সিআই তারপরে এসআইভি হবে। হুইচ ইজ দ্য অ্যান্টোনিম অফ ডিসলাইক, ডিসলাইক মানে অপছন্দ করা, তাহলে বিপরীত হচ্ছে পছন্দ করা বা ফ্যাসিনেশন মানে পছন্দ এখানে বলা হয়। হোল্ড ওয়াটার মিনস, হোল্ড ওয়াটার মানে মধ্যে টিকা থাকা বা চালিয়ে যাওয়া, এখানে অ্যান্সার হবে খ, এখানে টিক চিহ্ন যেহেতু ভুল হয়েছে, অ্যান্সার বিয়ার এক্সামিনেশন হবে, খ বিয়ার এক্সামিনেশন। হাউ মেনি টাইপস অফ পার্টস অফ পিস আর দেয়ার, আচ্ছা পার্টস অফ পিস কয় প্রকার সেটা বলা হয়েছে, আমরা জানি পার্টস অফ পিস হচ্ছে 8 প্রকার। ব্লু ব্লাড মিনস, ব্লু ব্লাড মানে হচ্ছে আভিজাত্য বা অভিজাত বা সম্ভ্রান্ত, সুতরাং এখানে অ্যান্সার হবে নোবেল বার্থ। হুইচ ইজ প্লুরাল, এখানে যেগুলো আছে এর মধ্যে কোনটি প্লুরাল? এগুলো দেখতে মনে হচ্ছে প্লুরাল কিন্তু আসলে প্লুরাল না। অ্যানালাইসিস সিঙ্গুলার, নিউজ ও সিঙ্গুলার, ফিজিক্স ও সিঙ্গুলার, শুধু অক্সেন, অক্সেন হচ্ছে প্লুরাল। হোয়াট ইজ দ্য প্যাসিভ ফর্ম অফ হু ডিড ইজ, আমরা বলছি আর আগেও যে হু থাকলে বাই হুম, বা এখানে যেহেতু পাস্ট ফর্মে করা আছে তাহলে হবে দিস ওয়াজ ডান বাই হুম, দিস ওয়াজ ডান বাই হুম। আজ এ পর্যন্ত।